সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, 81 নম্বর ভিডিও ক্লিপে আমরা জানব যে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি করা এটা সম্পূর্ণ হারাম। এই ব্যাপারে কোরআনে কারিমে সূরা নূর আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর আয়াতে, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এবং এর পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। দুটো হুকুমে আসছে সূরা নূরে। হে রাসূল, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, সংরক্ষিত রাখে, হেফাজতে রাখে। এবং হে রাসূল, আপনি মহিলাদেরকেও বলে দিন, নারীদেরকে উম্মতের, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিচে রাখে এবং হেফাজতে রাখে। তো এখানে নারী পুরুষ সবাইকে আদেশ করা হয়েছে দৃষ্টি সংযত রাখার জন্য, অবৈধ কোথায় কোনো নারীর দিকে দৃষ্টি না করার জন্য এবং অবৈধ কোনো জিনিস না দেখার জন্য। আল্লাহ তাআলা সূরা গাফিরে 19 নম্বর আয়াতে আরও বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখ যে খেয়ানত করে, চুপে চুপে খেয়ানত করে, এটা আল্লাহ জানেন, আমানত রক্ষা করে না, এবং অন্তরে কি রয়েছে গোপন তাও জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটা অনেকেই জানেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, একটা অংশ বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই চোখ এর জিনা হলো দৃষ্টি, অর্থাৎ যদি হারাম দৃষ্টি করে, কোথাও অবৈধভাবে দৃষ্টি করে কোনো নারীর দিকে, এটা তার জন্য ব্যভিচারী। এবং দুই কান তার জেনা হলো বা ব্যভিচারী হলো যে শোনা, অর্থাৎ অবৈধ জিনিস শোনা, হারাম জিনিস শোনা। এবং জিহ্বার ব্যভিচারী বা জেনা হলো কথা, অবৈধ কথাবার্তা, এরকমভাবে মানে হারাম পর্যায়ের কথাবার্তা বলা। আর দুই হাতের জেনা বা ব্যভিচারী হলো ধরা, হারাম জিনিস ধরা। এবং পার জেনা হলো, তার হাতের জেনা হলো ধরা, কোনো জিনিস হারাম জিনিস স্পর্শ করা, এবং পায়ের জেনা হলো হারাম জিনিসের দিকে যাওয়া। এটা একটা অংশ হাদিসের। এজন্য এগুলোর জেনা রয়েছে বা ব্যভিচারী রয়েছে, এই সমস্ত ব্যভিচারী থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।